ভালো কাজ করো, অন্যকে বলো। নিজে ভালো কাজ করো, অন্যকে বলো। এই বলাটাই এক সাদাকা, অর্থ করির যেমন মর্যাদা, ভালো পরামর্শের তেমনই মর্যাদা। জ্ঞানী লোক জ্ঞানী ছাড়া কেউ বোঝে না। শিক্ষা প্রকৃত শিক্ষা যদি থাকে, বিবেক হবে জাগ্রত সময়ের সাথে। আর যদি প্রকৃত শিক্ষা গুণাবলী তোমায় আল্লাহ না দেয়, শত শিক্ষা অর্জন করেও তুমি পারবে না কাঙ্ক্ষিত অভীষ্ট লক্ষ্যে পৌঁছাতে। তাই প্রতিনিয়ত আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে জিকির করো। রাতের আধারে যদি ঘুম ভেঙে যায়, বলো লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সমস্ত আল্লাহ পাক বলছে তার পাপ মার্জনা করা হবে, ক্ষমা করা হবে তাকে। আর কি করা হবে? সে যেটাই বলবে সেটাই হবে। তার সাথে আরেকটা জিকির, সেটা হচ্ছে সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। তারপরে আরেকটু যদি সময় করে নেওয়া যায়, দরুদ ইব্রাহিম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। দরুদ ইব্রাহিম অনেকে জানে, কতটুকু আমার জানা নাই, অনেক সচেতন মানুষও জানে না। খুব সুন্দর একটা অর্থ, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার পরিবারবর্গের প্রতি যেভাবে কল্যাণ রহমত বর্ষণ করা হয়েছিল, সেই রহমত বর্ষণ তেমনই ইব্রাহিম আলাইহিস সালাম তার বংশধরদের উপর দেওয়া হয়েছিল। ঠিক ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার বংশধরদের উপর যেভাবে রহমত কল্যাণ দেওয়া হয়েছিল, তেমনি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার উম্মত পরিবারবর্গের উপর দেওয়া হোক। এটা দরুদ পড়লে 10টা কী হবে? রহমত হবে, 10টা পাপ মার্জনা হবে, 10টা মর্যাদা দেওয়া হবে। আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।